আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে ক্লাস 8 এর এক্সারসাইজ 4.4 পেজ নং 73 কোশ্চেন নং 13 গসাগু নির্ণয় করো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। দেখো হাইয়েস্ট কমন ফ্যাক্টর কিভাবে এগুলো করতে হয়। এখানে নাম্বার 13 দেওয়া আছে বা প্রদত্ত রাশি দেওয়া আছে। এখানে 36 a স্কয়ার b স্কয়ার c টু দ্য পাওয়ার 4 d টু দ্য পাওয়ার 5, এটা হচ্ছে প্রথম রাশি। দ্বিতীয় রাশি কি দেওয়া আছে দেখো এখানে 54 a টু দ্য পাওয়ার 5 c স্কয়ার d টু দ্য পাওয়ার 4 এবং 90 a টু দ্য পাওয়ার 4 b কিউব c স্কয়ার, এটা দেওয়া আছে। তাহলে এখন আমরা লিখতে পারি প্রথম রাশি অপরিবর্তিত অবস্থায় লিখি। এখানে 36 a স্কয়ার b স্কয়ার c টু দ্য পাওয়ার 4 d টু দ্য পাওয়ার 5। দেখো এখানে সহগ সংখ্যা, এই অক্ষর প্রতীকের যে সহগ সংখ্যা আমরা 36 দেখতে পাচ্ছি, এটা এর আমরা উৎপাদকে বিশ্লেষণ করি কিভাবে করতে হয়। দেখো 36 এটা যেহেতু জোড় সংখ্যা, সুতরাং সর্বনিম্ন জোড় সংখ্যা দ্বারা ভাগ করব। সর্বনিম্ন অবশ্যই জোড় সংখ্যা তোমরা জানো 2 দিয়ে এটাকে ভাগ করি। 2 3 এর মধ্যে 1 বার যাবে, অর্থাৎ 3 থেকে 2 মাইনাস 1 থাকে, এখানে 6 16। 2 দিয়ে 16কে ভাগ করি 8 হবে, আবার 2 দিয়ে ভাগ করি যেহেতু জোড় সংখ্যা 9। এখন বিজোড় সংখ্যা, তাহলে সর্বনিম্ন বিজোড় সংখ্যা হচ্ছে 1 দিয়ে 9কে ভাগ করলে ভাগফল 9ই হবে। এর পরের বিজোড় সংখ্যা হচ্ছে 3, অর্থাৎ 3 দিয়ে ভাগ দেই, ভাগফল কি হবে 3 হবে। তাহলে আমরা কি পেলাম 36 ইকুয়াল পেয়েছি। আমরা এভাবে লিখতে পারি 1 লিখতে পারি। 1 যে কোনো সংখ্যা বা যে কোনো রাশির সাংখ্যিক সহগ বা গুণ্য বা গুণক আকারে 1 থাকে, সুতরাং 1 উজ্জ্ব থাকে। 1 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3, এভাবে আমরা লিখতে পারি। দেখো এগুলো গুণ করলে কত হয়, 36 হয় কিনা, 9 এই 4 এর সাথে গুণ করলে 36 হবে। সুতরাং আমরা কি পেলাম 36 ইকুয়াল, আমরা 1 লিখতে পারি, 1 না লিখলেও হবে 2 ইন্টু 2 ইন্টু ইন্টু 3 ইন্টু 3 ইন্টু a স্কয়ার। এখানে আমরা a স্কয়ার ইকুয়াল কত লিখতে পারি। দেখো এখানে ঘাত বা পাওয়ার বা সূচক হচ্ছে 2, সুতরাং এই যে ভিত্তিটি এটা 2 বার গুণ আকারে লেখা যায়, অর্থাৎ 2 হলে 2 বার হবে, 3 হলে 3 বার হবে, অর্থাৎ কিউব থাকলে এখানে 3 বার গুণ দিয়ে লিখতে পারি। সুতরাং আমরা এখানে 2 বার লিখতে পারি, অর্থাৎ a ইন্টু a, এভাবে a ডট গুণও দিতে পারি, অথবা আমরা এইভাবে গুণ চিহ্ন দিতে পারি a ইন্টু a। তারপর বি স্কয়ার, এখানে ইন্টু বি ইন্টু বি, এখানে c টু দ্য পাওয়ার 4, সুতরাং c হবে 4টি, অর্থাৎ c ইন্টু সি ইন্টু সি ইন্টু সি, এভাবে 4টি, এবং d হবে 5টি, সুতরাং ইন্টু ডি ইন্টু ডি ইন্টু ডি ইন্টু ডি ইন্টু ডি, এটা হয়। অর্থাৎ প্রথম রাশি আমরা বিশ্লেষণ করে এটা পেলাম। এরপর হচ্ছে দ্বিতীয় রাশি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে 54 a টু দ্য পাওয়ার 5 c স্কয়ার d টু দ্য পাওয়ার 4, এটা আমরা এই সাংখ্যিক সহগের বা সহগ সংখ্যার গুণক সংখ্যা নির্ণয় করি। এখানে 54 এটা জোড় সংখ্যা, সুতরাং আমরা 2 দিয়ে ভাগ দেই। 2 5 এর মধ্যে 2 বার যাবে, 1 থাকে এখানে, অর্থাৎ এই 5 থেকে 2 বার, যেহেতু 2 এর সাথে 2 গুণ করলে 4, অর্থাৎ 5 থেকে 4 যখন মাইনাস হবে 1, এখানে 4, অর্থাৎ 14কে 2 দিয়ে ভাগ দিলে 7, এভাবে আমরা ভাগ করি। যেহেতু এটি বিজোড় সংখ্যা 3 দিয়ে ভাগ দেই 9, আবার 3 দিয়ে ভাগ দেই 3, তাহলে কি পেলাম ইকুয়াল দেই। এখানে পেয়েছি 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, এটা পেয়েছি ইন্টু, এখানে এ হবে কয়টি 5টি, এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ। সি হবে 2টি ইন্টু সি ইন্টু সি, সি এর পাওয়ার হচ্ছে 2, সুতরাং সি ইন্টু সি। ডি এর পাওয়ার হচ্ছে 4, ডি হচ্ছে 4টি, তাহলে ডি ইন্টু ডি ইন্টু ডি ইন্টু ডি, এটা পেলাম
দ্বিতীয় রাশি বিশ্লেষণ করে। এরপর দেখো তৃতীয় রাশি। তৃতীয় রাশি কি এবং তৃতীয় রাশি তৃতীয় এখানে রাশি লেখা আছে, সুতরাং কমা চিহ্ন ব্যবহার করতে পারি। এখানে 90, এরপর হচ্ছে a টু দ্য পাওয়ার 4 b কিউব c স্কয়ার ইকুয়াল আমরা লিখতে পারি 90। এখন 90 কিভাবে 90 এর গুণনের সংখ্যা নির্ণয় করি। এখানে 90 যেহেতু জোড় সংখ্যা, সর্বনিম্ন জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ করি, এর কত হবে 45 হবে। এখন আমরা 5 দিয়ে ভাগ করব, 9 হবে, 3 দিয়ে ভাগ করি 3 হবে। তাহলে আমরা কি পেলাম, এটা পেলাম। তাহলে 2 ইন্টু 3 সাজিয়ে লিখি, 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 5। এরপর এখানে এ হচ্ছে 4টি, এর পাওয়ার যেহেতু 4, এ ইন্টু এ, এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ, 4টি এ লিখলাম। এরপর বি হচ্ছে 3টি, অর্থাৎ বি কিউব, বি ইন্টু বি ইন্টু বি। এরপর হচ্ছে সি হচ্ছে 2টি, সি ইন্টু সি। দেখো তৃতীয় রাশি বিশ্লেষণ করে এটা পেলাম। এখন আমরা কমন নিব। এখানে যেহেতু গসাগু নির্ণয় করতে বলেছে, অর্থাৎ হাইয়েস্ট কমন ফ্যাক্টর, গসাগু শুধুমাত্র কমন হয়। এই তিনটি রাশির মধ্যে কোন ডিজিটগুলো কমন, অর্থাৎ সব কয়টি রাশিতে আছে সেগুলো লিখব, বা কোন অক্ষর প্রতীকগুলো কমন সেগুলো লিখব। তাহলে দেখো কীভাবে লিখতে হয়। অতএব নির্ণয় গসাগু। অর্থাৎ নির্ণয় গসাগু কী হবে দেখো, এখানে আমরা প্রথমে সাংখ্যিক সহগগুলো প্রথমে লিখবো। দেখো এখানে 2 আছে 2টি, এখানে 2 আছে 1টি, এখানে 2 আছে 1টি, সুতরাং একটি 2 লিখি। এরপর কি, এরপর এখানে 2 নেই, এখানে 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে। দেখো এখানে একটি 3, এখানে দেখো 2টি 3, এখান থেকেও 2টি 3 নিব আমরা, এখান থেকেও 2টি 3 নিব, অর্থাৎ 3 ইন্টু 3 ইন্টু এখানে সাংখ্যিক সহগ 5 আছে, এখানে 3 আছে, এখানে 3 নেই, সুতরাং আর ডিজিট কমন যাচ্ছে না। এখন অক্ষর প্রতীকগুলো দেখবো। এখানে 2টি এ, এখানে কয়টি এ দেখো এখানে, সুতরাং সর্বনিম্ন এ হচ্ছে 2টি, এখানে 2টি এ লিখবো, এ ইন্টু এ ইন্টু। দেখো এখানে বি আছে, কিন্তু এখানে বি নেই, এখানে বি আছে। বি গুলো 3টি রাশিতেই থাকতে হবে, সেটা হবে কমন, সুতরাং বি হবে না। এরপর দেখো সি। সি এখানে আমরা দেখতে পাচ্ছি 2টি সি আছে, এখানে সি আছে, এখানেও 2টি আছে, এখানে সিটি, সুতরাং এখান থেকেও আমরা 2টি কমন নিতে পারি, অর্থাৎ সি ইন্টু সি, সি ইন্টু সি। এরপর হচ্ছে এখানে ডি, এখানে ডি, এখানে ডি আছে কিনা দেখো, এখানে ডি নেই, সুতরাং ডি কমন যাবে না, এটাই হচ্ছে কমন। অর্থাৎ এখানে কি কি হলো সেটা আমরা লিখে দেই। প্রথমে এই ডিজিটগুলো গুণ করি, অর্থাৎ সাংখ্যিক সহগগুলো গুণ করি, তাহলে কত হবে 18। এরপর এ ইন্টু এ স্কয়ার, এরপর হচ্ছে সি স্কয়ার, এটা হলো। দেখো এখানে আমরা এখান থেকে কিভাবে বুঝতে পারবো, এখানে এ স্কয়ার আছে, এ টু দ্য পাওয়ার 5 আছে, এখানে এ টু দ্য পাওয়ার 4 আছে, সুতরাং এ স্কয়ার সবগুলো রাশির মধ্য থেকে এ স্কয়ার কমন যাবে। এরপর দেখো এখানে বি স্কয়ার আছে, এখানে বি স্কয়ার নেই, এখানে বি কিউব আছে, সুতরাং বি কমন যাবে না। এরপর দেখো এখানে সি আছে, এখানে সি আছে, এখানে সির পাওয়ার 2, এখানে 4, এখানে সির পাওয়ার 2, সুতরাং সি স্কয়ার যাবে। অর্থাৎ অক্ষর প্রতীক এই দুটো গেল। এখন হচ্ছে সাংখ্যিক সহগ দেখতেছি। দেখো এটি সবগুলোই জোড় সংখ্যা, 18 সংখ্যা দিয়ে এটাকে ভাগ করা যায়, এটাকে ভাগ করা যায়, এটাকেও ভাগ করা যায়, সুতরাং 18, এখানে 18 ইন্টু 2 হয়। যদি আমরা এভাবে করি, এই দুইটা গুণ করলে 36 হবে, 18 এর সাথে 2 গুণ করলে 36। এখানে 18 ইন্টু 3 হয়, এখানে 18 ইন্টু 5 হয়। দেখো এখানে 3, এখানে 5, এখানে 2, সুতরাং এই সংখ্যাগুলো কমন যাচ্ছে না, শুধুমাত্র 18 প্রত্যেকটির মধ্যে আছে, সুতরাং 18 হবে কমন। তাহলে আমরা এখান থেকেই অবগত হই যে গসাগু কি হবে, অ্যান্সার 18 এ স্কয়ার সি স্কয়ার, যা ইতিপূর্বে পেয়েছি, এটা হচ্ছে আনসার, অর্থাৎ নির্ণয় গসাগু। এভাবে প্রত্যেকটি রাশি থেকে আমরা কমনগুলো অ্যান্সার খুঁজে বের করব, অর্থাৎ এভাবে বিশ্লেষণ করে আমাদের অবশ্যই করতে হবে। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।